আজকে জামাইবাবুর জন্য কর্মচা দিয়ে টক রান্না করেছি। আর প্রতিনিয়ত কিন্তু অনেক সময় মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, একটু টক হলে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো ঝটপট সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরোপুরি দেখে নাও। প্রথমে তেলটা দিয়ে তারপরে বেশি করে রসুন কুচি একটু ভেজে নিলাম, তারপরে আমি পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো। আর সব মেজারমেন্ট কিন্তু আমি যতটুকু রান্না করব সেই অনুপাতে দিয়েছি, আর সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু একসাথে ম্যাশ করে নিচ্ছি, আর ভালোভাবে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি যে নদীর ছোট ছোট মাছগুলো ছিল সেই মাছ দিয়ে দিলাম, আর পর একটা পিস দিয়ে দিলাম মাছের, সেটা আমার বেবির জন্য। আর কর্মচার যে টক রান্নাটা এত ভালো লাগে, আমি প্রতিনিয়ত বাসায় এভাবে রান্না করে থাকি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখেছি যেন মাছটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর এই যে দেখো মাছটা এত লাল লাল টকটকে একটা সুন্দর করে মাছ কষানো ভাব এসেছিল, সে পর্যায়ে দিয়ে দিলাম এই যে কর্মচাগুলো। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল কর্মচা পাওয়া যায়, তোমরা কিন্তু ঝটপট এনে তারপর টক রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে। আর টক রান্না করার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন হয় ঠিক ততটুকু আমি পানি দিয়ে দিলাম। তারপরে আবার সুন্দর করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনাটাকে করে তারপর সরিয়ে নিলাম, আবার একটু নেড়ে ছেড়ে দেব। আর কর্মচাগুলো দেখো মানে পুলে ঢবল হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আরও আমি কিছুক্ষণ রান্না করে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর ঢাকনাটা কিন্তু এক সাইড দিয়ে রেখেছি যেন মশলাটা ঢাকনার মধ্যে না উঠে আসে, সেজন্য। আর এই যে দেখো আমি সাইড দিয়ে যে কড়াইয়ের মশলাটা লেগেছে সেটা কিন্তু আমি একটু সরিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আমি কি বলবো, যখন আমি টকটা রান্না করতেছি এত সুন্দর একটা স্মেল আসছিল, আর মানে বাসাটা একবারে সুগন্ধ মোমো করতেছিল। আর তোমরা অনেকেই বলবা যে এখানে পেঁয়াজ দিই নাই কেন। সত্যি কথা বলতে আমি এখানে টক রান্না করেছি সেজন্য কিন্তু আমি পেঁয়াজটা দিই না, কারণ রসুনটা দিলে টকের যে স্মেলটা খুবই সুন্দর আসে সেই জন্য। আর তোমাদের রসুন খেতে কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর দেখতে পারছো যে আমার টক রান্নাটা রেডি হয়ে গেল। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু টক রান্না করলাম, যেহেতু খেতেই তো হবে, সে খাওয়ার রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়েছে, তাতে তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবা যে আজকে আমি তোমাদের জন্য এত কষ্ট করে আজকে একটা ভিডিও বানালাম। আর এই যে দেখো আমি খেতে বসে পড়লাম ঝটপট। তোমরা যদি অবশ্যই খেতে চাও অবশ্যই তোমরা ঝটপট চলে আসতে পারো। আর এই যে দেখো আমি একটা কর্মচা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, একবারে টকটকা, সেই মজা জানো না। যখন আমি খেতে বসে পড়লাম, মনে করো যে আমার এত ভালো লাগছিল। এই যে দেখো আমার বোনও সাথে ছিল, সে একটা কর্মচা নিয়ে নিল, বলতেছিল আপু অনেক টেস্ট হয়েছে। আর এই যে দেখো নদীর ছোট ছোট মাছগুলো একটু কামড় দিয়ে খাচ্ছি, মানে কি বলবো, নদীর মাছ দিয়ে কর্মচা আবার গরম ভাত দিয়ে সেই টেস্ট। তোমাদের কীভাবে বোঝাবো আমি, তোমরা এখনই বাসায় ঝটপট তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো, ট্রাস্ট মি খুবই ভালো লাগবে। আমি ইউটিউবে নতুন এসেছি, যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যদি আমার চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে বলবো চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও। আর এই যে দেখো প্লেট ছেটে মোটে খাওয়াটা মজাই আলাদা। আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে, আর বেশি কথা বলবো না। দেখো আমার খাওয়া যেহেতু শেষ, তোমাদের সাথে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।